হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আমি কিন্তু আবারও আমের একটি নতুন ধরনের ডেজার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো দুধ আম সাবুর ফিরনি। তো এই রেসিপিটা একদমই আমার নিজস্ব। আমার মনে হয়েছিল যে এভাবে একটু ফিরনি করে দেখা যাক কেমন হয় খেতে। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। তো এখানে আমি প্রায় 2 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি, আর এখানে দিব 1 কাপ পরিমাণ সাবুদানা। যেহেতু এই ডেজার্টটা আমি সাবুদানা দিয়ে তৈরি করব, তো পানিটা যখন ফুটে আসবে তখন আমি 1 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। তো এটা সেদ্ধ করার আমি পুরোটা দেখালাম না। তো এদিকে আমি চলে আসলাম, একটি মিক্সার জার নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি 3-4টা পাকা আম। তো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.25 কাপ পরিমাণ চিনি। এবার চিনি আর আমটা খুব ভালো মতো আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এর ভিতরে কিন্তু আমি এখন দিয়ে দিব দুধ। তো আমি এই দুধটা কিন্তু একদম ঘন করে জাল করে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ জাল করে 400 গ্রামের মতো করে নিয়েছি। তো এই ঘন করে রাখা দুধটা আমি এর ভিতরে ঢেলে দিব, দিয়ে আবারও কিন্তু আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। তো আমি কিন্তু আমের র ফ্লেভারটা রাখার জন্য এই ডেজার্টটাতে, সেজন্য কিন্তু আমি দুধের সঙ্গে আম দিয়ে আগেই চুলায় জাল করিনি। আমি র ফ্লেভারটা মানে ডেজার্টটায় রাখবো বলে আমি দুধটা শুধুই জাল করে নিয়েছিলাম। তো দুধ জাল করাটা আমি আপনাদের কিন্তু শেয়ার করিনি। তো দুধ জাল করাটা তো সবাই কম বেশি পারে। তো আমি যে সাবুদানাটা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম তার ভিতরে এই মিশ্রণটা আমি ঢেলে দিব। ঢেলে দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিব, আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আমের ফিরনি। তো আপনারা এটা আম সাবুর ফিরনিও বলতে পারেন। তো ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমি এটা পরিবেশন করে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন বাসায় মেহমান আসলে, বা নিজেদের খাওয়ার জন্য নাস্তা হিসেবেও কিন্তু তৈরি করতে পারেন। খুবই মজা হয়। তো আমার বাসায় সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে আমার, যে এভাবে আমি একটা ডেজার্ট তৈরি করেছি। তো আপনারাও কিন্তু এভাবে ডেজার্ট তৈরি করে আপনার আপনজনদের খাওয়াতে পারেন। আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।